কোনো কারণ ছাড়াই নিজেকে একটা সুন্দর দেখে গিফট উপহার করলাম। সোনার জিনিস না, সোনার জিনিস কেনার মতো এখনও সামর্থ্য হয়নি। রূপোরই জিনিস কিন্তু অনেক ভালোবাসা দিয়ে ওই ছোট্ট একটা জিনিস নিজের জন্য কিনেছি। আজকের ব্লগটা মিঠাইকে দিয়ে শুরু করলাম। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। মিতালি মিঠাই লাইভ ব্লগে প্রত্যেককে অনেক ওয়েলকাম। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। মিঠাই অবুঝভাবে বসে জানলার ধারে দেখছে, এই দেখো একটা বয়েমের মধ্যে দুটো গোলফিশ মাছ পুষেছে ওর মাসি। সকাল থেকে আসার জন্য বায়না করছে। আমি তো বুঝতেই পারছিলাম না যে কি ব্যাপারটা হলো। মিঠাই তো এত কান্নাকাটি করে না, এত তো দুষ্টুমি করে না, কেন এরকম করছে? বাইরে যাওয়ার জন্য ছটফট করছে। বিকেল হতেই ওর মাসির জানলার ধারে এসে মনটা খারাপ করে মাছের দিকে তাকিয়ে বসে আছে। আর ওর মাসি তখনই বলল যে সকালবেলা মিঠাই এসেছিল, এসে মাছগুলো দেখে গেছে, বাড়িতে না যাওয়ার জন্য অনেক কান্না করছিল, জোর করে আমি বাড়িতে দিয়ে এসেছিলাম। সে তখনই বুঝতে পারলাম যে মিঠাই বাড়িতে গিয়ে কেন কান্না করছিল। সত্যি আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। মিঠাই হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে বলে সারাটা দুপুর মিঠাই ঘুমালো না। বিকেল হতেই ওকে একটু সাথে করে নিয়ে ঘুরতে বার হয়েছি। আর ও তো নয়নের মনির, প্রত্যেকের কোলে করে, সবার কোলে কোলে ঘোরে। আমাদের এখানে আবহাওয়াটা সত্যি খুব ভালো, চারিদিকে গাছপালা, মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা। জলের বোতল নিয়ে সাথে করে বার হয়েছি। মিঠাই সকাল থেকে বলছে না একটু কান্না করছিল, আর আজ ভালোই গরম পড়েছে। বিকালে তাই সবাই মিলে রাস্তা দিকে একটু ঘুরতে বার হয়েছিলাম। বোন, দিদি, মিঠাইকে সাথে করে নিয়ে অনেকটা দূর রাস্তা হেঁটে হেঁটে এলাম। আজ মিঠাইয়ের মনটা ভালো নেই বলে না কিছুতেই খেলাধুলা করতে চাইছে না। দুপুরবেলা যদি ঘুমায় বাচ্চা, দেখবে বিকেলবেলাটা একটু ভালো করে খেলাধুলা করে। যেহেতু দুপুরবেলা ঘুমায়নি তাই ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। আর ওর মাসিরা ওকে সব রকম দিয়ে ভালো রাখার চেষ্টা করছে, মনটাকে ভোলানোর চেষ্টা করছে। ওর মন খারাপ বলে দেখতে পারো বাড়ির প্রত্যেকের মনটা খারাপ। ওকে কেউ ফুল এনে দিচ্ছে, কেউ কোলে করে নিচ্ছে, ওকে হাসানোর চেষ্টা করছে। সবাই সব রকমভাবে ওকে ভালো রাখার চেষ্টা করছে। ওর চুলগুলো কাটিয়ে আনতে হবে। গরম যত পড়ছে, চুলগুলোর কারণে ঘাম বসছে মাথায়, আরও শরীরটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, কেমন খিটখিটে মেজাজ। সন্ধে হতেই ওকে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম আর জামা কাপড়গুলো তুললাম। সন্ধে দিচ্ছি দেখে ও শাক বাজানোর চেষ্টা করছে। 2-3 দিন ভোর এই যে সন্ধেবেলা আমি যদি সন্ধে দিই, ও বসে যায় সাথে করে। সন্ধে দেওয়ার পরে শাক বাজানোর কম্পিটিশান করে। 2-3 দিন শেখার পর এখন একটু শাক বাজানোও শিখে গেছে। সন্ধে দেওয়ার পর কোনো রকমেই ওর জন্য খাবার বানিয়েছিলাম। দুধ সুজি বানিয়ে দিয়েছি যাতে পেট ভরে খেলে একটু ঘুমায় ও অনেকক্ষণ ধরে। দুপুরবেলা ঘুমায়নি, সন্ধে হতেই কান্না করছিল ঘুমাবে বলে। আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম, বাটি ভর্তি করে আমিও এক বাটি নিয়ে খেতে বসে গেছি। ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে একদম সাদামাটা শুধু চিনি দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম আমার নিজের জন্য, আর ওর জন্য দুধ দিয়ে। যে জামা কাপড়গুলো ছিল গোছানো হয়নি, ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। অল্প জায়গার মধ্যে না প্রত্যেক দিনের জামা কাপড় যদি না সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে যেন সব জায়গাটা এলোমেলো হয়ে যায়। রাতের রান্নার ঝামেলাটাও নেই আজ। দুপুরে রান্নায় যা তরকারিপত্র ভাত ছিল রয়েছে। দাদু সন্ধেবেলা গিয়ে চপ নিয়ে এসেছিল গরম গরম, মিঠাইয়ের জন্য একটা সিঙ্গারা। আমি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি বাড়ির সবার জন্য একটু মুড়ি মাখবো বলে। মিঠাইও ঘুম থেকে উঠে গেছে। রাতের খাবারে মিঠাইয়ের জন্য আমি ভাত রান্না করে দিয়েছিলাম সব রকম সবজি দিয়ে, সেটাই খাইয়ে দেবো মিঠাইকে। দাদু ওর জন্য আবার একটা সিঙ্গারা এনেছিল। ও কিন্তু সিঙ্গারা খেতে পারে না, ঝাল তো, ও এখন ঝাল খেতে পারে না। আমি চপ দিয়ে বাড়ির সবার জন্য মুড়ি মাখালাম। সন্ধ্যে খাবারে যেটা খাওয়ার কথা, আমরা রাতের খাবারে খেয়ে আজ ঘুমিয়ে পড়বো। ভাত তরকারি সবই রয়েছে, আর ইচ্ছা করলো না। সন্ধ্যেবেলায় আমি সুজি খেয়েছিলাম না, পেটটা বেশ ভরা ভরাই মনে হচ্ছিল, তার জন্য ভাবলাম যে অল্প করে দুটো মুড়ি খেয়ে আজ রাতে শুয়ে পড়বো। এমনিতেই রাতের বেলা বেশি ভারী খাবার খেতে ভালো লাগে না। গরম ভাত হয় বেশিরভাগ সময়, দাদু দিদা ভাই সবাই কাজে যায়, তাই রাতেরবেলা বাড়ি থাকে। ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিয়েই তোমাদেরকে আমার গিফটটা দেখাবো। মিঠাইয়ের জন্য বিছানা করে রেডি করে রেখেছিলাম, ও তো ঘুমাচ্ছিল। আমার টাকার ব্যাগটা নিয়েছে, টাকাগুলো আমি বার করে নিয়েছি আগেই, নাহলে তো ছিঁড়ে ফেলবে। টাকাকে এখন টাকা বলতে শিখেছে, চেনে, কিন্তু ও তো বোঝে না টাকার মূল্য কতটা। তাই ওর ওই যে টাকাগুলো বার করে নিয়ে আমি এই ব্যাগের ভেতরেই রেখে দিয়েছিলাম। আর যে জিনিসটা একদম ব্যাগের খোলেই পড়েছিল, ছোট্ট একটা উপহার, বেশি টাকাও নেয়নি। আমার নিজের জন্য একটা সুন্দর দেখে ডিজাইন নিয়ে দেখে একটা আংটি কিনেছি। আংটি পরতে বেশ ভালোই লাগে, সোনা করার ইচ্ছা অনেক, কিন্তু সেই সোনা করার মতো সামর্থ্য তো এখনও আমার নিজের হয়নি। তাই একটা সুন্দর দেখে রূপোর আংটি করে নিয়েছি। কেমন হয়েছে আমার আংটির ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। অল্প টাকার মধ্যে নিজের জন্য এই যে ছোট্ট একটা উপহার করলাম, সেটা সত্যি অনেক ভালো লাগা রয়েছে। কেউ তো দেওয়ার মতো নেই, তাই নিজেকে নিজেই একটু সুন্দর দেখে একটা উপহার দিলাম। সোনা করার মতো সামর্থ্যও নেই। অবশ্যই কিন্তু বলো কেমন হয়েছে। টাটা, আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।